নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব নবরাত্রিতে দেবী দুর্গার ৯টি রূপের রহস্য কী, এর উৎসই বা কোথায়। আসুন জেনে নেওয়া যাক। আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে বড় পুজো হলো দুর্গাপুজো। তবে এই দুর্গাপুজোর মাহাত্ম্য শুধু বাঙালি নয়, বাংলার বাইরেও রয়েছে। কারণ আমরা যখন দুর্গাপুজোয় মেতে উঠি, তখন অবাঙালিরা মেতে ওঠেন নবরাত্রি উৎসবে। এই নবরাত্রি উৎসবটা কি? আসলে হিন্দু পুরাণ অনুসারে দেবী পার্বতীর ৯টি ভিন্ন ভিন্ন রূপ রয়েছে। এই ৯টি রূপ হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। কৃষ্ণপক্ষের অবসানের পর সূচনা হয় দেবীপক্ষের। শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত ৯টি রাত্রি দেবী দুর্গার এই এক একটি রূপের পুজো হয়। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত ৯ রাত্রি ধরে দুর্গার ৯টি শক্তির পুজো করা হয় বলে এর নাম নবরাত্রি। আসলে এই ৯ রূপের সগুণ বর্তমান দেবী পার্বতীর দুর্গারূপ। এই দুর্গারূপে দেবী পার্বতী বধ করেছিলেন অসুরকে। শরৎকালে উৎসব হয় বলে একে শারদ নবরাত্রিও বলে। এছাড়া এটি অকাল বোধন নামেও পরিচিত। দশমীতে এই পুজো শেষ হয়। আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্রি ব্রত হয়। ব্রহ্মা দুর্গার এই ৯টি রূপের নামকরণ করেছিলেন। ৯টি নামে ৯টি বৈচিত্র্যময় রূপভেদ রয়েছে। এই ৯টি রূপের নাম এবং সৃষ্টি রহস্য আসুন জেনে নিন। প্রথমে রয়েছে শৈলপুত্রী। নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর আরাধনা হয়। শৈলপুত্রীর বাহন হল বৃষ। তার দক্ষিণ হাতে ত্রিশূল এবং বাম হস্তে কোমল থাকে। তাই দেবীর অপর নাম শূলধারিণী। শৈলরাজ হিমালয়ের কন্যা হবার জন্য দেবীর নাম হয়েছে শৈলপুত্রী এবং পরজন্মে তিনি দেবাদিদেব শিবকেই পতি রূপে বরণ করেছিলেন। ব্রহ্মচারিণী দেবী পার্বতী নবশক্তির দ্বিতীয় রূপ। এখানে ব্রহ্ম শব্দের অর্থ তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী বা তপ আচরণকারিণী। বলা হয়ে থাকে ব্রহ্ম শব্দের অর্থ বলতে বোঝায় বেদ, তত্ত্ব এবং তপ, এই তিনটি একত্রে। দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে অপূর্ব। তিনি অপূর্ব মহিমামণ্ডিত। তার ডান হাতে রুদ্রাক্ষের জপের মালা থাকে এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে থাকেন। দেবী চন্দ্রঘণ্টা। নবরাত্রি তৃতীয় রাতে পূজিত হন দেবী চন্দ্রঘণ্টা। দেবীর মস্তকে অর্ধচন্দ্র থাকে, তাই দেবীর এই নাম। দেবীর এই স্বরূপ পরম কল্যাণময়ী। এনার শরীরের বর্ণ স্বর্ণের মতো উজ্জ্বল। দেবী দশভুজা। দেবী দুর্গার মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত ঘণ্টা, যার মধ্যে গজরাজ ঐরাবতের মহাশক্তি নিহিত ছিল। চন্দ্রের চেয়েও সুন্দরী দেবী। তার হাতে কমণ্ডলু, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, পদ্ম এবং জপমালা থাকে। নবরাত্রির চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী তিথিতে পূজিত হন দেবী কুষ্মাণ্ডা। মাতৃপ্রাণ ভক্তগণ কুষ্মাণ্ডা রূপে আদ্যাশক্তিকে আহ্বান করেন। দেবী পার্বতী তার চতুর্থ স্বরূপে এই নামেই পরিচিত। উষ্মার অর্থ হল তাপ। দুর্বিসহ ত্রিতাপ হল কুষ্মা। যিনি এই ত্রিতাপ নিজের উদরে বা অণ্ডে ধারণ করেন, তিনি হলেন দেবী কুষ্মাণ্ডা। দেবী সিংহবাহিনী, ত্রিনয়নী, অষ্টভুজা। 8টি হাতে থাকে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম, কমণ্ডলু ইত্যাদি। দেবীর বাম হস্তে একটি অমৃতপূর্ণ কলস থাকে। বলা হয়ে থাকে দেবী তার এই রূপে মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন, তাই তিনি মহাবিশ্বের স্রষ্টা হিসেবে এখানে পূজিতা। এখানে অমৃত ব্রহ্মের রূপক। দেবী ভগবতী পার্বতী অমৃতপূর্ণ কলস অর্থাৎ
ব্রহ্মজ্ঞানের আধার হাতে ধারণ করে আছেন। দেবী স্কন্ধমাতা। নবরাত্রির পঞ্চম রাত্রে নবদুর্গার পঞ্চম রূপ স্কন্ধমাতা পূজিতা হন, মা দুর্গার পঞ্চম শক্তি। স্কন্ধের জননী হয় তার এই রূপ নামকরণ। স্কন্ধ বলতে আমরা কার্তিকেয় বুঝি। আর দেবী হলেন দেবসেনাপতি কার্তিকের অর্থাৎ স্কন্ধের মা। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সূর্যমণ্ডলের প্রধান দেবতা কার্তিকেয়। তার সুন্দর চিত্রটি বিশ্বজুড়ে আলোকিত হয়ে আছে। নবরাত্রির ষষ্ঠ রাতে দেবী কাত্যায়নী পূজিতা হন। ইনি হলেন নবদুর্গার ষষ্ঠ রূপ। এই নাম এবং রূপের সঙ্গে জড়িয়ে আছে একটি পৌরাণিক কাহিনী। বৈদিক যুগে কাত্যায়ন নামে এক ঋষি ছিলেন। এক পুত্রের পিতা কাত্যায়নের ইচ্ছা ছিল একটি কন্যা সন্তান। দেবী পার্বতীর তপস্যা করে তিনি তার ইচ্ছে পূরণ করেছিলেন। তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহারিষি কাত্যায়নের কন্যারূপে। তখন তার নাম হয়েছে কাত্যায়নী। দেবী পার্বতী এই রূপ নিয়ে মহিষাসুরকে বধ করেন। সপ্তম রাতে যিনি পূজিতা হন তিনি হলেন নবদুর্গার সপ্তম রূপ কালরাত্রি। এখানে দেবী কৃষ্ণবর্ণা, আলুলায়িত কেশ। তিনি ধাবিত হন শত্রুর দিকে। তার কণ্ঠে বিদ্যুতের মালা। ত্রিনয়নী দেবী শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে যেন আগুনের হলকা। ভীষণ দর্শনা দেবীর 3 হাতে অস্ত্র, এক হাতে ভক্তদের প্রতি বরাভয় মুদ্রা। এই রূপই পূজিত হয় কালী রূপে। তবে এই রূপেও দেবী ভক্তের শুভ কামনা করেন, তাই অন্যদিকে তিনি শুভঙ্করী। দেবীর বাহন হল গর্ধ। মহাগৌরী। নবরাত্রির অষ্টম রাতে দেবীর পুজো হয়। দেবীর পুজো করলে বিশ্বাস করা হয় সব পাপ ধুয়ে যাবে। হিমালয় কন্যা ছিলেন গৌরবর্ণা। শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণবর্ণ হয়ে যান। মহাদেব তখন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান। তখন তিনি হয়ে ওঠেন গৌরবর্ণা। তার এই রূপের জন্য তার নাম হয় মহাগৌরী। দেবী সাদা পোশাক পরিহিতা। 4 হাত বিশিষ্টা দেবীর বাহন হল ষাঁড়। দেবীর এক হাত রয়েছে শোভিত বরাভয় মুদ্রা, বাকি 3 হাতে থাকে পদ্ম, ত্রিশূল এবং ডমরু। সিদ্ধিদাত্রী। নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। মার্কণ্ডেয় পুরাণে সিদ্ধিদাত্রী দেবী অষ্টভুজা। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে সিদ্ধিদাত্রী দেবী অষ্টাদশভুজা। সিদ্ধিদাত্রী চতুর্ভুজা রূপেও দেখা যায়। সেখানে তিনি শিবের আরাধ্যা। সিংহবাহিনী দেবীর 4 হাতে আশীর্বাদী মুদ্রা। তিনি সিদ্ধি দান করেন, অর্থাৎ তার উপাসনায় সংসারে আসে সুখ, সমৃদ্ধি এবং শান্তি। সবাইকে বরাভয় দেন বলে তার মাতৃকা মূর্তি খুবই সুন্দর। দেবী ভগবত পুরাণ অনুসারে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন এবং তার ফলে মহাদেব সকল কাজে সিদ্ধি লাভ করেন। বন্ধুরা, নবরাত্রির নবদুর্গার নবরূপের রহস্য এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।